আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে তেলের পিঠা। তো তেলের পিঠা অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন। তো আমার বাসায় কলা ছিল, যে কলাগুলো খাওয়া হয় নাই, এর জন্য একটু নরম হয়ে গেছে, উপরে কালো কালো দাগ পড়ে গেছে। তো এগুলো খাওয়া হবে না। তো ভাবলাম এই পিঠা দিয়ে তেলের পিঠা করে ফেলি, মানে এই কলাগুলো দিয়ে। তো বাসায় আমার চাউলের গুঁড়াও নেই, এর জন্য আমি প্রথমে সুজি দিলাম 1 কাপ, আর 1.5 কাপ পরিমাণের মতো আটাটা ইউজ করলাম। আটা বলতে প্যাকেট আটা এটা। এখানে আপনি প্যাকেট আটা কিংবা যে ময়দাগুলো ইউজ করেন রুটি খাওয়ার জন্য, যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন, সমস্যা হয় না। তো এইগুলো এর সঙ্গে যদি আপনি একটু নারকেলও মিক্সড করেন সেটাও ভালো লাগবে। তো আমি আর নারকেল দিইনি। তো লবণ দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে আমি চিনি দিতে পারেন। এখানে খেজুরের গুড় আছে, আখের গুড় আছে, যেটা ইচ্ছে সেটা দিয়ে দিতে পারেন মিষ্টির জন্য। তো আমি যেহেতু চিনি আছে চিনিটাই দিয়ে দিলাম। তো চিনি দিয়ে আর যে কলাগুলো ছিল সেই কলাগুলো দিয়ে এখন আমি ভালো করে একটা ডো বানাবো, মানে মিক্সড করব পাতলা করে। বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। সেটা আপনাদের কেমন হবে সেটা আমি আপনাদের দেখাই দেব। তো তেলের পিঠা কিন্তু সবাই পছন্দ করেন। তো শুধু যদি এখানে আমি আটা দিয়ে করতাম তাহলে কিন্তু একেবারেই নরম হয়ে যেত পিঠাটা। এর জন্য একটু সুজি অ্যাড করলাম আমি, যাতে পিঠাটা একটু শক্ত শক্ত হয়। তো অনেকেই কিন্তু নরম পিঠা খেতে পছন্দ করে না। ময়দাটা যেটা বানানো হয় সেটা কিন্তু কেমন যেন নরম হলে কেমন যেন একটা আঠা আঠা ভাব হয়ে যায়, আর একটু শক্ত হলে যাও ভালো লাগে। তো এভাবে এর জন্য আমি সুজিটা অ্যাড করলাম। তো ইচ্ছা, আপনাদের ইচ্ছা, এটা কেউ করতেও পারেন নাও করতে পারেন। তো এটা ভালো করে মিক্সড করতে হবে এখন কলাটা। ইচ্ছা করলে আপনি এখানে ব্লেন্ডারও করতে পারেন। আমি এটা পানি দিয়ে মিক্সড করে রেখে দেবো আধা ঘন্টা। তো আধা ঘন্টার পরে আবার এটা ভালো করে মিক্সড করব, করার পরে তেলে ভেজে নিব। এর জন্য প্রথমে পাত্রে তো আগে তেল দিতে হবে, তেল গরম হয়ে যাবে অবশ্যই, তখন পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যাতে একেবারেই বেশি সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে আমি কিন্তু তেলের পিঠা বানিয়ে নিলাম আজকে। খুবই সুস্বাদু ছিল আমার এই পিঠাগুলা। তো পিঠাগুলোকে আপনারা এরপরে দেখতে পারবেন পিঠাগুলো কেমন। নাও পিঠা শেষ বানানো, গরম গরম খেয়ে নাও। কত সুন্দর হয়েছে দেখছো তেলের পিঠাগুলো। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলছে কিন্তু পিঠাগুলো।